যে আজকে বাজার থেকে এই মাছটা নিয়ে আসলাম। মাছগুলো অনেক তাজা ছিল, লড়তে ছিল। তো দেখি আমার খুব পছন্দ হইলো। আর অনেকদিন হয়েছে পাবদা মাছ খাই না, তাই এই মাছটা নিয়ে আসলাম। এটা দিয়ে ঝুলঝুল দিয়ে রান্না করবো। এখন এটাকে ভালো করে লবণ দিয়ে মেখে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাকে প্যানের মধ্যে ভাজবো একটু, ভেজে তারপরে ঝুলঝুলের সাথে রান্না করবো। ঝুলঝুলে যেহেতু পানি পানি দিব না, একদম মাখা মাখা করে রান্না করবো, ভালোই লাগবে। এই বছরে ফার্স্ট আমি ঝুলঝুল আনছি আর কি। এই বছর খাওয়া হয়নি, কিন্তু ঝুলঝুল তরকারিটা আমার কাছে ভালোই লাগে। এবার কেন জানি এটা সেটা ওটা সেটা খাইতে খাইতে ঝুলঝুলটা আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম পাবদা মাছ আনছি, সেটার সাথে আমি ঝুলঝুল দিয়ে আলু দিয়ে রান্না করবো আর কি। তো এই তো এখানে মশলার সাথে ঝুলঝুলটাকে কষাই নিচ্ছি। আর এই যে এখানে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি, এগুলা দিয়ে দেবো মাছের সাথে, সবজির সাথে। যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি শুধু মানে আলু আর ঝুলঝুলের সাথে শুধু টমেটো দিচ্ছি আর কি। আর হচ্ছে যা যা তরকারির মধ্যে মশলা ওগুলো দিয়ে রান্না করছি। এইসব আসলে সবজি তরকারির মধ্যে যত কম মশলা দেওয়া যায় ততই বেশি ভালো লাগে আর কি। কিন্তু কী করবো, আমরা তো মশলা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, তাই মশলাটা না দিলে ভালো লাগে না আর কি। তো একটু একটু দিছি আর কি। এই যে তরকারি কালারটা অনেক সুন্দর আসছে না? এই পর্যায়ে ধনিয়া পাতা একটু থাকলে দিয়ে দিলে আর কি সুন্দরও লাগতো, ভালো লাগতো, কিন্তু আমার কাছে নাই, তাই আমি দিচ্ছি না। কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে। আমি ঝোলটা চেক করে দেখছি, আমার লবণ টবণ সব ঝাল টাল ঠিকঠাক মতো মিশছে। তো এখন আর কি নামাই নিব আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। এই তরকারিটা আগে আমি অনেক পছন্দ করতাম। আগে অন্যান্য বছর অনেকবার খাওয়া হতো, কিন্তু এবার কেন জানি অন্যান্য কিছু আর কি খেতে খেতে আর এই যে সবজিটা খাওয়াই হয়নি বেশি একটা। তো আজকে আনলাম আর কি। আর এবার এই সবজি ধুন্দুল আর ঝিঙ্গে, এই দুইটা সবজির 80 টাকার থেকে নামতেছে না। মানে সবজির এত দাম এই সিজনে, দেখা যায় তো এই সবজিটা মানে 40 টাকা 50 টাকায় পাওয়া যেত, এবার দ্বিগুণ দাম। তো আজকে কমই আনছি, আজকে 60 টাকা করে আনছি আমি। তো এখন আমি নামাই নিব আর কি, চুলাটা বন্ধ করে দিব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিব।